বাংলাদেশে এই 95% মুসলমানের দেশে এই চোরের হাত কাটার বিধানটাকে আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি নাই, কার্যকারিতা করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই আইন যারা পাশ করবে তারাই তো এদেশের বড় চোর। কথা বলেন না কেন? এদেশের সবচেয়ে বড় বড় চোর এখন দেখা যাচ্ছে, দেখতে হাজি, মুখে দাড়ি, মাথায় টুপি, কপালে পট্টি, হাতে তসবি। এখন বড় বড় চোরের খনি বের হচ্ছে। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? আমার বাড়ি কিন্তু চুয়াডাঙ্গা জেলা, পাশেই কিন্তু কুষ্টিয়া জেলা, তার পাশেই পাবনা জেলা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রকল্প, ওখানে একটা বালিশ নিচতলা থেকে 20 তলায় তুলতে তার ভাউচার করেছে 5,000 টাকা। কয় হাজার? কত বলেন? 5,000 টাকা। একটা 5 তলা থেকে এই যে কাপড় লন্ডি করে ছোট্ট একটা আয়রন নিচতলা থেকে 5 তলায় 20 তলায় তুলতে তার ভাউচার করেছে 7,000 টাকা। কত হাজার? একটা বালিশ শুনে ধরে নিলাম যদি সোনা দিয়েও তৈরি করা যায়, হ্যাঁ, যদি একটা বালিশ তৈরি করে তার দাম তো 5 কোটি টাকা হয় না। কথা বলেন না কেন? এই বাংলাদেশে উন্নয়ন যেখানে হয়েছে, মনে করেন যদি উন্নয়ন হয়েছে 10 টাকা, দুর্নীতি করেছে 100 টাকা। কথা বলেন কত টাকা? এর একটাই কারণ, যারা এই বাংলাদেশে স্বাধীনতার 53টি বছর পরে আল্লাহর কোরআন পার্লামেন্টে যারা চাই নাই, তারাই আজকে দুর্নীতি করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা জানেন এই আইন যদি বাংলাদেশে কার্যকরিত করা হয়, আমরা প্যারাডু গাড়িতে চড়তে পারবো না, আমরা আকাশ বাড়ি বানাতে পারবো না, আমরা বিদেশে সেকেন্ড হোম তৈরি করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠে? ভাই আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাইছেন? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে রাখেন বাংলার মুসলমান, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো। একটি মাত্র ধর্ম হলো আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম হলো ইসলাম। তার নাম কি? সেই ইসলাম ধর্মের অনুসারীরা আজকে যদি এদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এদেশের আবাল বৃদ্ধা বনিতা যদি একবার এই ধরনের ভাইয়ের মতন গর্জে উঠে যদি স্লোগান দিতে পারত, স্বাধীনতার 53টি বছর কোন স্বৈরাচার 17 বছর কেন 17 সেকেন্ড বাংলার জমিনে টিকে থাকতে পারত না। কথা বলেন ঠিক কিনা? টিপু সুলতান তিনি বলেছিলেন, 1000 বছর শ্রীগালের মতন বেঁচে থাকা আর থেকে একবার সিংহের মতন বেঁচে থাকা উত্তম। আমরা হয়ে গেছিলাম শ্রীগালের মতন, যার কারণে বাতিলেরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে, আমরা এতদিন বুঝতে পারি নাই। কথা বলেন ভাইরা আমার। আসুন, আমি ওদিকে যেতে চাই না, আমি আবার মূল আলোচনার দিকে যেতে চাই। বা শুরুতে 3টি কথা বলেছি, কয়টা? এবার এদিকে তাকান, কয়টা? নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব। দালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা নির্ভেজাল সেটা শুনবো, শোনার পরিবেশ তৈরি করবো, কোনো রকম বাধা দেব না ইনশাআল্লাহ। নাম্বার 2, এই কোরআন নাযিল হয়েছে অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 3, পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর কোরআন মানা ছাড়া বিকল্প কোনো পথ। সেই কোরআন থেকে এখন আলোচনা করব আপনাদের একেবারে কমন একটা আয়াত।
কমন একটা সূরা। সূরাটি নাম হলো সূরা নাহাল। এই সূরা নাহালের 90 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। কত নম্বর আয়াত? যে আয়াতটা যেই ভাই যেই বাবাজি মসজিদে জুমার নামাজ পড়তে যান, ইমাম সাহেব প্রতি জুম্মার নামাজের সানি খুতবার মধ্যে যে আয়াতটা তিনারা তেলাওয়াত করে আপনাদেরকে সতর্ক করে দেয়। কিন্তু আমাদের দেশের মানুষ জুম্মার নামাজ পড়ার সময় করিম চাচা রহিম চাচা এই আয়াতের অর্থ বুঝুক আর না বুঝুক, যখন এই আয়াতটা তেলাওয়াত করে তখন তারা এতটুকু বোঝে এখনই হুজুরের খুতবা শেষ হবে, নামাজ শুরু হয়ে যাবে। এদিকে তাকান, একেবারে কমন আয়াত। আয়াতটা হলো এই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম। কি আপনারা শোনেন নাই? কারা কারা শুনেছেন হাত তোলেন তো দেখি। শুনেছেন? সাক্ষী থাকেন, শুনেছেন? হ্যাঁ, আবার হাত দেওয়া। এই আয়াতটা আপনারা যারা শুনেছেন, আমাদের দেশে রহিম চাচা করিম চাচা সে যদি অর্থ নাও বোঝে, যখনই হুজুর বলে ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আস্তে করে কি করে বলেন না কেন? দাঁড়িয়ে যায়। চাচা এতটুকু বোঝে যে হ্যাঁ হুজুর এখন খুতবা শেষ করবে, নামাজ শুরু হবে। অথচ এই আয়াতটা কত ইম্পর্টেন্ট আলেমরা যারা আছে, উলামা হযরত যারা আছে তারা জানে এই আয়াতটা এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যার কারণে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানাত থেকে তিনি সানি খুতবার মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছিলেন, জাতিকে সতর্ক করে দিয়েছিলেন যারা এ জাতি অন্তত সপ্তাহে একদিন জুম্মার নামাজের মধ্য দিয়ে যারা সতর্ক হয়ে যায়। আজও পর্যন্ত আমাদের দেশে মসজিদগুলোতে ইমাম সাহেবেরা না তিনি এই আয়াতটা তেলাওয়াত করে, বঙ্গভবনের ইমামও এই আয়াত তেলাওয়াত করে, গণভবনের ইমামও এই আয়াত তেলাওয়াত করত, বাংলাদেশের জাতীয় মসজিদের ইমামও এই আয়াত তেলাওয়াত করত। আমার আপনার শহরে নগরে বিভিন্ন জামে মসজিদগুলোতে ইমাম সাহেবেরা খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করত। কিন্তু আমাদের দেশে চরিত্র হলো এই আয়াত শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমরা বাস্তবতাটা নিয়ে গবেষণা করি নাই, আমল করি নাই, যার কারণে এই দেশের মধ্যে অশান্তি বেড়েছে, কোথাও শান্তি নাই। অথচ নবীজি বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সূরা নাহালের এই 90 নম্বর আয়াতটা নিয়ে যদি গবেষণা করতে আর এই আয়াতের আলোকে যদি জীবনটাকে পরিচালনা করতে, তোমরা দুনিয়ার মধ্যে সোনার মানুষের রূপান্তরিত হতে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বললেন? ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সূরা নাহালে এই 90 নম্বর আয়াতটা নিয়ে যদি গবেষণা করতে আর এই আয়াতের আলোকে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে, তোমরা কি হতে? বলেন না কেন, কি হতে? সোনার মানুষ হয়ে যেতে। কিন্তু আমাদের বৈশিষ্ট্য, আমরা শুনি কিন্তু আমল করি না। কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য ছিল সামিনা ওয়া আতানা, তারা শুনেছে এবং আনুগত্য করেছে, যার কারণে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা কেমন ইম্পর্টেন্ট, এতদিন তো খুতবার মধ্যে শুনেছেন, একটু অর্থ থেকে নজর করেন আল্লাহ কি বলছে দেখি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বিষয়ে কথা বলেছে। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 6টা বিষয়ে কথা বলেছেন, নসিহত করেছেন 6টা। তার মধ্যে তিনটা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। 3টা আদেশ আর 3টা নিষেধ, এই 2টা মিলে কত হয়? 3 বলেন না কেন? 3 6 হয়। কেমন গুরুত্বপূর্ণ কথা, যেই কথাটা ওমর ইবনে আব্দুল আজিজ তার জামানাত থেকে খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিলেন, জানা দরকার আছে না নাই? কথা বলেন। এদিকে তাকান, 3টা আদেশ আল্লাহ তাআলা কি বলছেন, এদিকে তাকান, কত ইম্পর্টেন্ট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কি বিচার?
জোরে বলেন না কি বিচার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি রব তোমাদেরকে ন্যায় বিচার করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এখন চাঁদপুরের ভাইরা বলেন, গণভবনে যেই রাজনৈতিক নেতারা নামাজ পড়তেন তারা কি এই আয়াতের অর্থ কি কোনোদিন শোনে নাই? হুজুরের মুখে শোনে নাই? বঙ্গভবনে যখন এই আয়াত তেলাওয়াত হতো এদেশের বিচারক রাজনৈতিক নেতৃবৃন্দ আয়াত শোনে নাই? বাইতুল মুকাররম মসজিদে যখন আয়াত তেলাওয়াত হতো এদেশের রাজনৈতিক নেতারা ওখানে যারা নামাজ পড়েছে তারা কি কখনো শোনে নাই? অথবা এদেশের চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মেম্বাররা মসজিদে সপ্তাহে জুম্মার নামাজ পড়তে যেত, তারা কি আয়াত কোনোদিন শোনে নাই? স্বাধীনতার 53টি বছর পর আপনাদের কাছে বিচার ছেড়ে দিলাম। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। এই কথা শোনার পরেও বাংলাদেশে এই ন্যায় বিচার আপনারা কি পেয়েছেন? ন্যায় বিচার কি ছিল? জোরে বলেন। যদি আর এই ন্যায় বিচার, এই আয়াত যারা শুনেছেন জুম্মার নামাজের মধ্য দিয়ে দাঁড়িয়ে দেশের প্রত্যেকটি সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এবং বিচারকের দায়িত্ব যারা পালন করেছে, তারা বাংলাদেশে কোনোদিন মানুষের প্রতি জুলুম করতে পারতো না, মানুষের প্রতি জুলুম করতে পারতো না, অনাচার অত্যাচার করতে পারতো না। কথা বলেন ঠিক না? যদি আমার দেশে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা থাকতো, কোরআনের পাখি আল্লামা দিলের হোসেন সাইদি সাহেবকে 13.5 বছর কারারুদ্ধ করার ক্ষমতা বাংলার জমিনে কারোর হতো না। যদি এই বাংলাদেশে ন্যায় বিচার থাকতো, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এরপরে শহীদ কামরুজ্জামান, শহীদ বীর কাশেম আলীর মতো অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কোন স্বৈরাচার ফাঁসির কাস্তে ঝোলাতে পারতো না। কথা বলে ঠিক কিনা? তার মানে স্বাধীনতার এই 53টি বছর আমি আপনি জুলুমের শিকার হয়েছি, আমরা কেউ ন্যায় বিচার পাই নাই। শুধু জুম্মার নামাজে ইমাম সাহেব খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করে সতর্ক করেছে, তারা শুধু শুনেছে, আমল করে নাই। এই আমল যদি থাকতো এদেশে জুলুম থাকতো না, ন্যায় বিচার থাকতো। কথা বলেন ঠিক? এবং এই ন্যায় বিচার যদি থাকতো, কোন স্বৈরাচারকে দুপুরের খাবার না খেয়ে পালাইয়ে যেতে হতো না। কথা বলেন ঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? শুনেছেন জুম্মায়? শুনেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য প্রেরণ করেছি। এখানে ওলামা হযরত আছে, ন্যায় বিচারকদের মর্যাদা আল্লাহ তাআলা কি দিয়েছেন একটু তাকান। নবীজি বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সূর্যটা যখন মাথার 1 বিগত মাথার উপরে আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, পৃথিবীর মধ্যে কোনো যখন ছায়া থাকবে না, সব কিছু যখন ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে একটি মাত্র ছায়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থাকবে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। বলেন না কোন সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে সব ধূলিসাৎ হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে যখন আসবে, মানুষের মাথার মগজগুলো যখন টকবক করে ফুটবে, ওই মুহূর্তে একটা মাত্র ছায়া পৃথিবীতে থাকবে। আর সেই ছায়াটি নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া। আর ওই আল্লাহর আরশে আজিমের নিচে সেদিন যারা ছায়াদান পাবে 7 শ্রেণীর ব্যক্তি। ধরে বলেন কয় শ্রেণীর ব্যক্তি? তাদের মধ্যে 1 নাম্বার নবীজি বলছেন ইমামুল আদেল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক ছিল, হক বিচার করত, তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে এই আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া দান করবে। কত গুরুত্বপূর্ণ, কত ইম্পর্টেন্ট! এই ন্যায় বিচারক শাসকদের আল্লাহ তাআলা কি সম্মান দিচ্ছেন দেখ, এবং তাদের জন্য একটা নূরের মেম্বার তৈরি করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডান দিকে, তার আরশে আজিমের ডান দিকে তাদেরকে বসার সুযোগ দেবে। বলে সুবহানাল্লাহ। বাইরে আমার, এবং এই পৃথিবীতে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে, সাহাবা আজমাইন এবং যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন,
নবী রাসূলদের সাথে তারা যে জান্নাতে থাকবে, নবীজি বলছেন যারা ইমামুল আদেল, যারা দুনিয়ার মধ্যে ন্যায় বিচারক হবে, আল্লাহ তাআলা তাদেরকে ওই নবী রাসূলদের সাথে থাকার সৌভাগ্য দান করবে। বলেন সুবহানাল্লাহ। বলেন এটা কি ছোটখাটো ব্যাপার? জোরে বলেন। কিন্তু আমার দেশের মানুষেরা এর মর্যাদা নিতে পারে না। সব জুলুম, অত্যাচার, স্বজনপ্রীতি, দলীয়করণ, আত্মীয়করণ, যার কারণে এই পৃথিবীর মধ্যে শান্তি নাই। অথচ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ জানে এই পাবলিক দুনিয়া থেকে মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, অনাচার করবে, যেন কিয়ামতের ময়দানে আমাকে দোষী না করতে পারে যে আল্লাহ আপনি তো এই বিষয়ে আমাদের সতর্ক করেন নাই। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় শুনে রাখো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী ছিলেন ইমামুল আদেল, তিনি ছিলেন ন্যায় বিচারক। কেমন ন্যায় বিচারক ছিল আমার দিকে তাকান। নবীজির জামানায় একটি মেয়ের নাম ছিল ফাতেমা মাকসুমিয়া। কি নাম বললাম? ফাতেমা মাকসুমিয়া। এই মেয়েটি নবীজির জামানায় চুরি করেছেন, কিন্তু ওই মেয়েটি ছিল অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, অনেক উঁচু ফ্যামিলির মেয়ে, টাকাওয়ালা পরিবারের মেয়ে। এই মেয়েটি চুরি করার অপরাধে আল্লাহর নবীর আদালতে তার নামে মামলা হয়েছে। নবীজি বিচার করেছে, সাক্ষী সমস্ত সব কিছু 100 হওয়ার পরে আল্লাহর নবী রায় দিলেন, এই ফাতেমা মাকসুমিয়া যত বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হোক না কেন, যত বড় উঁচু ফ্যামিলির মেয়ে হোক না কেন, টাকাওয়ালা পরিবারের মেয়ে হোক না কেন, তার হাত কেটে দেওয়া হোক। আল্লাহু আকবার বলবেন না? যেহেতু কোরআনের আইন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর ছেলে হোক আর মেয়ে হোক তাদের কি করে দাও। একটু বলেন না কেন? আল্লাহর নবী এই কথা ঘোষণা করার সাথে সাথে কিছু সংখ্যক সাহাবীদের মধ্যে গুনগুন শুরু হয়ে যায়, আহারে এই মেয়েটি তো অনেক সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে, এই মেয়েটি তো অনেক টাকাওয়ালা পরিবারের একটি মেয়ে, খুব উঁচু ফ্যামিলির একটি মেয়ে, এই মেয়েটির যদি হাত কেটে দেওয়া হয় আগামী দিনে আমাদের জন্য সমস্যা হতে পারে, ইসলাম প্রচারে বাধা হতে পারে। যার জন্য কিছু সংখ্যক সাহাবী চিন্তা করলেন, আল্লাহর নবী যদি এই মেয়েটির বিচার হাত কাটা বাদ দিয়ে যদি কোনো একটা হালকা শাস্তি দিয়ে বিচার কার্যটা করত, তাহলে আমাদের জন্য কল্যাণ হতো, ভালো হতো। কয়েকজন সাহাবী গুনগুন আওয়াজ দিয়ে সিদ্ধান্ত নিলেন নবীজির কাছে কাকে পাঠানো যায় এই প্রস্তাবটা নিয়ে। নবীজির একজন বিশ্বস্ত সাহাবী ছিল, নাম ছিল উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। তার সাথীরা ডাকতে বলল, উসামা, আল্লাহর নবী তোমাকে খুব মহব্বত করে, স্নেহ করে, ভালোবাসে। উসামা গো, এই ফাতেমা মাকসুমিয়া মেয়েটি চুরি করেছে, চুরি করার অপরাধে আল্লাহর নবী তাকে হাত কাটার অনুমতি দিয়েছে। ওসামা তুমি তো জানো এই মেয়েটি এই এলাকার সব থেকে সম্ভ্রান্ত পরিবার, উঁচু ফ্যামিলি, টাকাওয়ালা ফ্যামিলি, বংশীয় ফ্যামিলি, তাকে যদি হাত কেটে দেওয়া হয় আমাদের জন্য সমস্যা হতে পারে। তাই তো রাসূল তোমাকে খুব মহব্বত করে, স্নেহ করে। আমাদের পক্ষ থেকে সেই রাসূলের কাছে তুমি একটু সুপারিশের জন্য যাও, যেন এই ফাতেমা মাকসুমিয়ার হাত কাটা বাদ দিয়ে হালকা কোনো শাস্তি দিয়ে তার বিচার কার্যকারিতা সমাপ্ত করা হয়। হযরত উসামা ইবনে যায়েদ আমার দিকে তাকান, সাথীদের কথা অনুযায়ী নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীকে দেখা মাত্রই সালাম দিলেন। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে দেখা মাত্রই সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। এই আল্লাহর নবী উসামা ইবনে যায়েদকে সালাম দিলেন। যেহেতু কিতাবের এই মধ্যে এসেছে আল্লাহর নবীর আগে কেউ কখনো সালাম দিতে পারত না, নবীজি সালাম দিলেন, উসামা ইবনে যায়েদ সালামের উত্তর দিলেন। এরপরে নবীজি ডাক দিয়ে বললেন, উসামা, কোনো কথা বলবা নাকি আমার সাথে? তোমার কোনো কথা আছে নাকি জরুরি? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জরুরি একটা কথা বলার জন্য আপনার সামনে এসেছি। নবীজির বৈশিষ্ট্য ছিল, কোন মানুষ যদি ছোট্ট একটা মানুষ যদি রাসূলের সাথে কথা বলতে চাইতো
আল্লাহর নবী তার কথা যতক্ষণ না পর্যন্ত শেষ না হতো তার সামনে থেকে সেনা ঘোরাতেন না, মুখ ফেরাতেন না। বলেন না কেন সুবহানাল্লাহ। আর আমরা এমন নেতা আছে দীর্ঘদিন বাড়িতে আসে না, বিকাশের এমপি দেখুন বাড়িতে আসে, জনগণ একটু দুঃখ সুখে কথা বলার জন্য যায়, সামসার আগেই বলে এখন নাই সরে যাও। আছে না? আজ এমপি আসতেও পারলো না আর এখনই আসা লাগবে, আছে না নাই? কথা বলার সুযোগ নাই। কথা বলেন না কেন? রাসূলের ইতিহাস পড়ে দেখুন লিডার কাকে বলে, নেতা কাকে বলে। সাহাবা আজমাইন, তাবে তাবিঈন, এই সাহাবা আজমাইন এবং ওই জামানায় যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন ইহুদি হোক অন্য ধর্মের মানুষ হোক, যদি কেউ রাসূলের সাথে কথা বলতে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শেষ না হওয়া পর্যন্ত তিনি সিনা ফেরাতেন না, মুখ ফেরাতেন না। বলেন না কেন সুবহান। কি আদর্শ, কি চরিত্র তার মধ্যে ছিল। আর আমাদের দেশের নেতা কথাই শুনতে চাই না, তাদেরকে আপনারা নেতা মানেন, যার কারণে এই দুর্গতি। কতক্ষণ ঠিক না? আমরা সৎ মানুষ চিনি না, খোদা ভীতি তাকওয়াবান চিনি না, যারা এই সমাজের মধ্যে দুর্নীতি করে না, সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, যাদের মানুষ যখন বানভাসী মানুষগুলো বন্যায় যখন কবলিত হয়ে যায়, বিকাশের এমপিদের খোঁজ থাকে না, মানবতার ফেরিওয়ালা যখন ছুটি আছে, আমরা তাদেরকে যখন নির্বাচন যখন হয় তাদেরকে চিনি না, বৃদ্ধাঙ্গুল দেখায়। আবার যখন সুযোগ আসে 1000 টাকা 2000 টাকা নোটের বিনিময়ে ওই ঢাকা থেকে দেখুন আমার আপনার মোবাইলে টাকা ঢোকাই নাই, আমরা দিনের ভোট রাতেই সেরে দিই। কথা কন না কেন? আপনাদের দেশের দিনে ভোট রাতে হয়েছে কখনো? সাক্ষী আছেন আপনারা? আমার বাড়ি চুয়াডাঙ্গায়, আমি প্রেজেন্ট সাক্ষী। চুয়াডাঙ্গা জেলা আমার বাসা। দিনের ভোট রাতে করেছে, বাক্স নোট করেছে। ইতিহাস যারা এই অপকর্মের সাথে লিপ্ত হয়েছে নদীতে এখনো সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করে। যাদের সাথে এই গাদ্দারিগুলো করেছেন তাদের কাছে রাতে রাধারে কি বলেন, ভাই ভুল করেছিলাম, তোমরা মাফ করে দাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। দেখবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। আছে না নাই? এটা একটা আমানত। অথচ এই জাতি সে আমানত বোঝে না। টাকা পাইছে 2000, 1000, একটা শাড়ি, একটা লুঙ্গি, কাম খালা, দিনের কাজ রাতেই ঠিকঠাক ঠিক। জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? আর ওই যে কাম খালাস করে দিনের কাজ রাতে যারা করেছেন, এখন তো ক্ষমতা চেয়ার পেয়ে গেছে, এখন ও যত দুর্নীতি করবে, ও যত মাদকের সাম্রাজ্য করে চলবে, অস্ত্রবাজি করবে, টেন্ডারবাজি করবে, নারী ধর্ষণ করবে, গুম খুম করবে, তার একটা পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে বিকাশ খোলা লাগবে না, অটোমেটিক আল্লাহ ঢুকাই দেবে। জান্নাতে তো সোজা নাই, এ মামু বাড়ির ডাল নাই যে মামির কাছে কি বললাম, মামি আমার ঠান্ডা লেগেছে, আমি কালার ডাল খাবো না, আবার একটু মুসুরির ডাল রান্না করে দাও। আল্লাহর জান্নাত তো সোজা নাই। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, যেই না উসামা ইবনে যায়েদ, মনে আছে? আল্লাহর নবী বললেন, উসামা কোনো কথা বলবা নাকি? উসাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বললেন, উসামা কি বলতে চাও বলো, আমি তোমার কথাটা মনোযোগ দিয়ে শুনতে চাই। উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মেয়ের নাম হচ্ছে ফাতেমা মাখজুমিয়া, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকাওয়ালা মেয়ে, বংশীওয়ালা মেয়ে। এই মেয়েটি চুরি করার অপরাধী আপনার আদালতে প্রমাণিত হয়েছে, আপনি রায় দিয়েছেন তার হাত কাটার জন্য। ওগো নবীজি, আমরা কিন্তু সাথীরা চিন্তা করলাম, মেয়েটি যেহেতু বংশীয় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, টাকাওয়ালা পরিবারের মেয়ে, এই মেয়েটা যদি হাত কেটে দেওয়া হয় আমাদের আগামী দিনে সমস্যা হতে পারে। তাই ওগো নবীজি, এই মেয়েটার হালকা কোনো শাস্তি দিয়ে যদি বিচার কার্যকর হতো আমাদের জন্য কল্যাণ হতো, আমাদের জন্য ভালো হতো। আল্লাহর নবী উসামা ইবনে যায়েদের মুখ থেকে শোনার সাথে সাথে আমার দিকে তাকান, নবীজির চোখগুলো লাল বর্ণের হয়ে যায়। আল্লাহর নবীর চেহারার মধ্যে একটা রাগান্বিত ছাপ চলে আসে। নবীজি ডাকতে বলেন, উসামা তুমি বলো কি, তুমি কি জানো না এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যত নবী রাসূলকে প্রেরণ করেছে আর এদের উপরে যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছে, যেমন তাওরাত, জাবুর, ইনজিল, এই 3 কিতাবের যারা অনুসারী, এদের কিতাবের মধ্যে ধর্ষণ যারা করবে, এরা যদি বিবাহিত হয় এদের শাস্তির বিধান ছিল ওদেরকে সঙ্গে সার করা, রজম করা। কিন্তু এই কওমের লোকেরা, এই কিতাবের অনুসারী যারা, তারা তাদের নবীর ইন্তেকালের পরে এই বিধান থেকে তারা আইন করে রদবদল করে নিজের মন গড়া আইন
তারা ওখানে ঢুকিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে লানাত বর্ষণ করেছে, তাদের উপরে অভিশাপ দিয়েছে। ও উসামা ইবনে যায়েদ, তুমি কি জানো না আমি নবী যদি আল্লাহর কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে যদি বিচার ব্যবস্থা করি, আল্লাহ রব্বুল আলামিন আমার উপরেও লানত বর্ষণ করবে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত বর্ষণ করবে। এটা কি তুমি চাও? উসামা ইবনে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমি কখনো চাই না। এরপরে নবীজি ডাকতে বলেন, উসামা তাহলে শুনে রাখো, আজ এই পৃথিবীর আমার এই রাজ্যের মধ্যে অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, উঁচু বংশের মেয়ে ফাতেমা মাকসুমিয়া কেন, যদি আমি মুহাম্মদ বিনতে ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাত কাটার আইন থেকে আমি কখনো পিছু পাও থাকতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেন, ওসামা, মুহাম্মদ বিনতে ফাতেমা, আজ যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আমার মেয়ে ফাতেমাকেও হাত কেটে দিতাম, আমি আইন থেকে পিছু পা হতে পারতাম না। সুবহানাল্লাহ বলবেন না? এই চাঁদপুর জেলার ভাইরা আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা সহজ কথা না কঠিন কথা? ইনারা ছিলেন ইমামুল আদিল, ন্যায় বিচারক, ইনারা ছিলেন হকের উপরে। আমার ভাইরা আমার, চার কারণে তিনি বললেন হাত যদি কেটে দেওয়া হয়, আমার মেয়ে যে চুরি করে তাকেও হাত কেটে দিতাম। আজ আমাদের দেশে কোনো এমপির বাপের সাহস হবে তার ছেলে যদি চুরি করে হাত কাটার এই কথা বলার? আমার দেশে কোনো চেয়ারম্যানের ছেলে যদি অস্ত্র সহ ধরা পড়ে তার ছেলেকে ধরবে, এর কারণ বাপের সাহস আছে? আজ সদনপেতি দলীয়করণ, আত্মীকরণে ভরা, অথচ ইমাম আদিল, ন্যায় বিচারক, যারা দেশের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে তাদের হওয়ার কথা ছিল কি ন্যায় বিচারক, হক বিচারক। কথা বলেন ঠিক না বেটি? মসজিদের ইমাম সাহেব প্রতি জুম্মার নামাজে এই কথাটা বলে, শোনে নাই? আপনারা শোনেন নাই? কথা বলেন। তাহলে কি স্বাধীনতার 53টি বছর এই আয়াত শোনার পরে আমরা কি হক বিচার করতে পেরেছি? বা আমরা কি কেউ হক বিচার পাইছি? এখন জুলুমের শিকার। ধরে বলেন ঠিক না বেটি? অনেকে বলতে পারেন নবীরা তো ভিন্ন কথা। সাহাবীদের দিকে যান, আল্লাহর নবীর সাহাবীদের ইতিহাস পড়ে দেখবেন, তিনারাও ছিলেন ইমামুল আদিল, তিনারাও ছিলেন এই বিচারক। আমাদের খলিফা ছিলেন কয়জন? বলেন তো কয়জন? তৃতীয় খলিফার নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল যখন রাষ্ট্রনায়ক, তিনি রাষ্ট্রপ্রধান যখন ছিলেন, ওই থাকাকালীন অবস্থায় তিনার একটা যুদ্ধের ঢাল একটা ইহুদি তার কাছ থেকে চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানতে পারলেন অমুক ইহুদি আমার বাড়ি থেকে ঢালটা চুরি করেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি যেহেতু রাষ্ট্রপ্রধান, এখন যদি আমি ইচ্ছা করে ওই ইহুদির বাড়ি থেকে এই যুদ্ধের ঢালটা যদি আমি জোর করে ছিনিয়ে আনি, মানুষ আমাকে বলবে হযরতে আলী ক্ষমতার অপব্যবহার করেছে, পরের সম্পদ জোর করে লুণ্ঠন করেছে। এই জন্য তিনি জানার পরেও ইচ্ছা করে ওই ইহুদির বাড়ি থেকে ঢালটা তিনি ছিনিয়ে আনলেন না। বরঞ্চ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায় যিনি ছিলেন প্রধান বিচারপতি, তার নাম ছিল কাজী সুরাইহিম। হযরত আলী চলে গেলেন কাজী সুরাইহির কাছে, ডাকতে বললেন, ভাই কাজী সুরাইহিম, আপনি তো আমার আদালতের প্রধান বিচারপতি, আপনাকে একটা বিচার ব্যবস্থা করে দিতে হবে। প্রধান বিচারপতি কাজী সুরাইহিম বলতেছেন, ভাই আলী, কি বিচার করতে হবে আপনি বলুন। বলছে, অমুক ইহুদি আমার বাড়ি থেকে একটা যুদ্ধের ঢাল চুরি করেছে, আপনাকে এই বিচারটা করে দিতে হবে। কাজী সুরাইহিম ডাক দিয়ে বললেন, ভাই এই বিচারটা করতে পারি, তার আগে আপনার তথ্য যদি সঠিক হয় আমার আদালতে একটা মামলা দায়ের করতে হবে। জোরে বলেন, কি দায়ের? জোরে বলেন। কিন্তু কথাটা কি বললেন? যদি তার তথ্য প্রমাণ সঠিক থাকে আমার আদালতে কি করতে পারবা? এখন তো তথ্য প্রমাণ লাগে না, গাড়ি পোড়ায় ওই চাঁদপুরে কে বা কাহারা মামলা হয় গন্ডামারা, এই মামলা হয় আপনার গুন্ডামারা এলাকার লোকেরা। কথা বললে গন্ডামারা এলাকার লোকেরা, কথা বলে ঠিক কিনা? গাড়ি পোড়ায় চাঁদপুর, লক্ষ্মীপুর, মামলা হয় দেখে চাঁদপুরে কোনো একজন ইসলামী আন্দোলনের কর্মীরা বা একজন ইমাম সাহেবরা একজন আলেমের বিরুদ্ধে। কথা বলে ঠিক কিনা? আবার মামলার নাম কি? গায়েবী মামলা। আলেমরা বসে আছেন, ইসলামের দৃষ্টিতে গায়েবী মামলা বলে কোনো মামলা নাই। যারা এই গায়েবী মামলার আবিষ্কারক
যারা এই মামলা জাতির সামনে উপস্থাপনা করেছে, নবীজির ভাষায় তারা মুসলমান হতে পারে না, তারা কাফের। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের আদর্শের দিকে তাকান। হযরত আলী প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান, তার যুদ্ধের ঢাল চুরি হয়ে গেছে, তিনি ইচ্ছা করলে জোর করে ছিনিয়ে আনতে পারতেন, কিন্তু নিলেন না। তিনি প্রধান বিচারপতির কাছে গেলেন, বললেন অমুক ইহুদি আমার যুদ্ধের ঢাল চুরি করেছে, তার বিচারটা আপনাকে করে দিতে হবে। প্রধান বিচারপতি বললেন এই বিচার আমি করতে পারি, শর্ত হলো ওর বিরুদ্ধে তথ্য প্রমাণ যদি সঠিক থাকে আমার আদালতে তার নামে মামলা দায়ের করতে হবে। মামলা দায়ের করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার বলেন। প্রধান বিচারপতি নির্দিষ্ট একটা তারিখ দিলেন যে অমুক তারিখে আপনি আসবেন এবং ওই ইহুদিকেও নিয়ে আসবো, ওই দিন আপনার বিচার করে দিন। নির্দিষ্ট তারিখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। যে ইহুদি তার বাড়ি থেকে ঢালটা চুরি করেছে তাকেও ধরে নিয়ে আসলেন, ডান দিকে দাঁড় করিয়ে দিলেন হযরত আলী যিনি রাষ্ট্রপ্রধান, আর বাম দিকে দাঁড় করিয়ে দিলেন যে ইহুদি তার ঢালটা চুরি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডান দিকে, বাম দিকে সেই ইহুদি। এবার প্রধান বিচারপতি কাজী সুরাই ডাকতে বলছেন, ও ভাই আলী, আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করব, সত্য যদি প্রমাণিত হয় তবেই বিচার করা আমার জন্য সহজ হবে। প্রধান বিচারপতি যেই না বললেন, হযরত আলী বললেন আমি সত্য কথা বলতে চাই। বলেন কি জিজ্ঞাসা করতে চান? বলতেছি এই যুদ্ধের ঢালটা যে আপনার আব্বার বাড়ি থেকে ইহুদি চুরি করেছে, এটার কোনো সাক্ষী এবং প্রমাণ আছে? হযরত আলী ডাক দিয়ে বললেন এই যুদ্ধের ঢাল এটা যে আমার, এটার সাক্ষী এক নাম্বার আমার ছেলে হযরত হাসান। আল্লাহু আকবার। প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন ভাই আলী, আপনার সন্তান হযরত হাসানকে আমি সাক্ষী হিসেবে মানতে চাই না, এ বাদে কি আর কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন হ্যাঁ, আমার একটা আজাদ গোলাম আছে, সে জানে এই যুদ্ধের ঢালটা আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলার সাথে সাথে প্রধান বিচারপতি ডাক দিয়ে বললেন ভাই আলী, আপনার নিজস্ব আজাদ গোলাম, এটাকেও আমি সাক্ষী হিসাবে মানতে পারি না। এই দুইজন বাদ দিয়ে আর কোনো সাক্ষী আছে? হযরত আলী বললেন ভাই এই ছাড়া আর কোনো আমার হাতে সাক্ষী আমার হাতে উপস্থিত নাই। সাথে সাথে প্রধান বিচারপতি কাজী সুরাহি ডাকতে বললেন ও ভাই আলী, ইসলামের দৃষ্টিতে তিনজন সাক্ষী সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন না করতে পারার কারণে এই যুদ্ধের ঢালটা আপনার না, এটাই প্রমাণিত হলো এই যুদ্ধের ঢালটা ইহুদি। আমি ইহুদির দিকে রাইটা এই মুহূর্তে আমি দিয়ে দিতে চাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথাও তিনি বললেন না। প্রধান বিচারপতি কাজী সুরাইর বিচার ব্যবস্থা মেনে নিলেন এবং যুদ্ধের ঢালটা ইহুদিকে দিয়ে বললেন যাও, এটা তোমাকে দিয়ে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার ব্যবস্থা মেনে নিয়ে তিনি আদালত থেকে বের হয়ে গেলেন। প্রধান বিচারপতি কাজী সুরাই আদালত থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিছু পিছু নিলেন ওই সেই ইহুদি। পথের মধ্যে গিয়ে ডাকতে বলে ভাই আলী একটু দাঁড়াও। হযরত আলী থমকে দাঁড়িয়ে যায়, পেছনে তাকিয়ে থাকে সেই ইহুদি যে তার বাড়ির থেকে ঢালটা চুরি করেছে। ডাক দিয়ে বলছেন ইহুদি, তোমার আবার কি হলো? তোমাকে তো আমার প্রধান বিচারপতি কাজী সুরাই রায় দিয়ে দিয়েছে, এই যুদ্ধের ঢাল তোমাকে প্রমাণিত করে দিয়েছে, তোমার এটা তো তোমার দিয়ে দিয়েছে, আমার আর তোমার এই যুদ্ধের ঢালের প্রতি আর কোনো অভিযোগ নাই, কোনো দাবি নাই, তুমি নিয়ে যাও। ইহুদি বলছে ভাই আলী একটু দাঁড়ান, এই যুদ্ধের ঢালটা প্রকৃতপক্ষে আমার নাই, এই যুদ্ধের ঢালটা হচ্ছে আপনার। আমি ইচ্ছা করে আপনার বাড়ির থেকে এই যুদ্ধের ঢালটা চুরি করেছিলাম, এই জন্যই আমি শুনেছি মুসলমানদের বিচার ব্যবস্থার মধ্যে কোনো স্বজনপ্রীতি নাই, কোনো দলীয়করণ নাই, কোনো আত্মীয়করণ নাই। সে যদি রাষ্ট্রপ্রধান হয়, তার অধীনে কেউ যদি বিবাদী থাকে, তবু তার বিচারপতিরা তার দিকে রায়টা দেয় না, ইনসাফ ভিত্তিক বিদায় দেয়। এটা আমি সারা জীবন শুনে এসেছি একজন ইহুদি হিসাবে। তাই এটাকে প্রমাণ করার জন্য ইচ্ছা করে আপনার বাড়ির থেকে যুদ্ধের ঢালটা চুরি করেছি। আল্লাহু আকবার বলবেন না? ইহুদি বলতেছেন ভাই আলী, আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে। মুসলমানদের বিচার ব্যবস্থা এত সূক্ষ্ম, এখানে যে স্বজনপ্রীতি হয় না, দলীয়করণ হয় না, আত্মীয়করণ হয় না, যার বাস্তব প্রমাণ
আপনারই নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি কাজী সরাহির আদালতে আজকের বিচার ব্যবস্থা। ও ভাই আলী, এই নেন, আমার যেহেতু পরীক্ষা করা শেষ হয়ে গেছে, এই যুদ্ধের ঢালটা আপনাকে ফেরত দিয়ে এই মুহূর্তে যে ইসলামের বিচার ব্যবস্থা এত চমৎকার, এত সুন্দর, সেই ইসলাম ধর্মটা আপনার হাতে হাত থেকে কালেমা পড়ে এখনই আমি মুসলমানিত্ব গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, নিশ্চয় ও চাঁদপুর জেলার ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। আজ আমরা 95% মুসলমান, অথচ আমার দেশে ন্যায় বিচার তো দূরের কথা, তার ধারে কাছেও আমরা নেই। 6 কিলোমিটার দূর থেকে এদেশের মদখোর, তারিখোর, ঘুষখোর, দুর্নীতিবাদরা বলছে, আমি দেখলাম সাইদি সাহেব কারে যেন ধরে নিয়ে যাচ্ছে, মনে হয় ধর্ষণ করেছে। আর আমার দেশের স্বৈরাচারেরা তারা বলছে হ্যাঁ হ্যাঁ এটা সত্য হতেও পারে, রায় দিয়ে দিলেন। কতক্ষণ ঠিক কিনা কথা বলেন না কেন? তারা কি আয়াত শোনে নাই? এই যে কালামানিক আয়াত শোনে নাই? ওর নাম কি? ও তো মুসলমান, ও কি শোনে নাই? ও কি তুম্বার নামাজ কোনোদিন পড়ে নাই? অথচ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ তাআলা স্মরণ করে দিলেন। এই আয়াতটার মর্ম অর্থ এতটাই গুরুত্বপূর্ণ, ওমর ইবনে আব্দুল আজিজ তার দ্বিতীয় সানি খুতবার মধ্যে তিনি বাধ্যতামূলক করে দিলেন যে মানুষের আয়াত শোনার পরে তারা যেন সতর্ক হয়ে যায়। বলেন না কেন ঠিক কিনা? ভাইরা আমার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করলেন? তাই তাদের বিচার ব্যবস্থা দেখে ইহুদি কি হয়েছে? বলেন না কেন ইহুদি কি হয়েছে? ইহুদি কি হয়েছে? অতীতের মুসলমানদের বিচার ব্যবস্থা দেখে অসংখ্য ইহুদি মুসলমান হয়েছে, কালিমা পড়ে ইসলামের শীতল পতাকা তুলে এসেছে। আর বর্তমান আমাদের বিচার ব্যবস্থা দেখে একটা কুত্তাও দাঁত কেলায় হাসে। কথা বলেন? এক বললেন নাকি আপনারা? কথা বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে ন্যায় বিচারের জন্য পাঠিয়েছে, করতে রাজি আছেন? এই আয়াতের মধ্যে আদেশ করেছেন কয়টা? ধরে বলেন 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর ন্যায় বিচার হতে হবে। 2 নম্বর, এদিকে তাকান, ওয়াল ইহসান। ওয়াল ইহসান, আল্লাহ তাআলা যত প্রাণীকুলকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে প্রত্যেক প্রাণীকুলের উপরে আল্লাহ তাআলা বললেন তোমাদেরকে ইহসান করতে হবে। কি করতে হবে? 3 নম্বর ওয়া ইতাইদিল কুরবা। 3 নম্বর ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা আত্মীয়তার হক, প্রতিবেশীর হক আদায় করবা। এখন বলেন আমাদের দেশে জুম্মার নামাজে আমরা যে আয়াত আমরা সানি খুতবার মধ্যে শুনি, শোনার পরে কি আমরা আত্মীয়দের হক সঠিকভাবে আদায় করি? প্রতিবেশীর হক কোনোদিন সঠিকভাবে আদায় করি? বরঞ্চ আত্মীয়র হক মারার এখন বেশি ষড়যন্ত্র চলছে। কতক্ষণ ঠিক কিনা? ভুল বললাম? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। একটু মুহাব্বতের সাথে বলে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার, তাহলে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া ইতাইদিল কুরবা। ও দুনিয়ার মানুষেরা তোমাদের 3 নম্বর আদেশ করলাম, তোমরা দুনিয়ার মধ্যে আত্মীয়তার হক, প্রতিবেশীর হক আদায় করবা। কথাটা কার? জোরে বলেন। আমরা কি করি? আজ ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিবই থেকে যাচ্ছে। 10 তলা থেকে নিচ তলার মানুষগুলো দেখে শীত আসলে তাদের বাচ্চাগুলোর গায়ে থরথর করে কাঁপে, একটা জ্যাকেট জোটে না, একটা সুইটার জোটে না, একটা কম্বল জোটে না, একজোড়া স্যান্ডেল জোটে না। ধনীরা দূর থেকে দেখে, কিন্তু জীবনেও তাদের পাশে কি বলে না এই নাও তোমাদেরকে একটা কম্বল দিলাম, তোমাদেরকে একজোড়া স্যান্ডেল দিলাম, তোমাদের বাচ্চাদেরকে একটা সুইটার কিনে দিলাম? আছে? অথচ আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন 1450 বছর আগে। জুম্মার নামাজ ইমাম সাহেব প্রতি জুম্মায় এই কথাটা আমাদের স্মরণ করিয়ে দেয়, কিন্তু আমাদের দেশের ধনীরা তারা শোনে কিন্তু তারা মানে না।
কথা বলেন না? ওয়া ইতাইদিল কুরবা, তাহলে আমাদেরকে আত্মীয়র হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক আদায় করতে হবে। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনেছেন, বড় মাপের একজন আলেম ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল, কোনো একদিন খেলতে খেলতে গ্রামের মধ্যে প্রবেশ করেছে। হঠাৎ করে তাকিয়ে দেখে একটা বাড়ির মধ্যে গোশতের রান্নার ঘেরান পাওয়া যাচ্ছে। ছোট মানুষ যেহেতু বোঝে না, বাড়ির মধ্যে ঢুকলেন, গিয়ে দেখে বাচ্চারা গোশত খাচ্ছে। ছোট মানুষ ডাক দিয়ে বলে, তোমরা কি খাও? বলে, গোশত, আমাকে একটু খেতে দাও। বাড়িওয়ালা বলে, তোমাকে দেওয়া যাবে না। ছোট মানুষ এক নয় দুই নয় তিনবার চাইতে, তাও খেতে দেয় নাই। চতুর্থবার তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ছোট্ট বাচ্চারা কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? বলছে, আব্বু আজকে গ্রামের মধ্যে একটা বাড়িতে গিয়েছিলাম, তারা দেখলাম গোশত রান্না করেছে, তাদের বাচ্চাগুলোকে গোশত খেতে দিচ্ছে, কিন্তু আমি যখন ঢুকলাম আমি একটু গোশত খাইতে চাইলাম, তারা দিল না, বরং আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ছোট মানুষ চোখের কোণায় পানি ছলছল করে। আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন বিচক্ষণ মানুষ, ছেলেটির হাত ধরে বললেন, চলো কোন বাড়িতে আমি যেতে চাই। বাড়ির সামনে গেলেন। নিয়ম হলো ইসলামের দৃষ্টি কারোর বাড়িতে ঢুকতে গেলে আগে সালাম দেওয়া। কিন্তু আমরা এমন একটা দুনিয়ার মধ্যে বাস করেছি, বিগত সরকারের আমলে একজন ইমাম ইসলামী আন্দোলন করে, একজন একামতের দিনের কর্মীর বাড়িতে গুন্ডা বাইনে সরাসরি দরজায় লাত্তি দিয়া বুকের মধ্যে পিস্তল ধরে তাকে তুলে নিয়ে এসেছে। কোনো সালাম নাই, স্ত্রী নিয়ে সন্তান নিয়ে কেমন করে ঘুমিয়েছে তাও তারা দেখে নাই। কথা বলেন? অথচ ইসলামের দৃষ্টিতে কোনো মানুষের বাড়ি যদি প্রবেশ করতে হয়, নিয়ম হলো সালাম দিয়ে তার ইজাজত নেওয়া। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা আমার, এদিকে থাকার আব্দুল্লাহ ইবনে মুবারক যদি ইসলামপন্থী মানুষ ছিল, তিনি সালাম দিলেন, বাড়িতে কেউ কি আছো? ঘরের মধ্যে থেকে একজন বের হয়ে আসলেন, ডাক দিয়ে বললেন, তুমি কি এই বাড়ির মালিক? বললেন, জি হুজুর, আমি এই বাড়ির মালিক। বলছে, তোমাদের বাড়ির মধ্যে কি আজকে কোনো গোশত রান্না করেছো? বলে, হ্যাঁ, গোশত রান্না করেছি। এই ছেলেটি কি তোমাদের বাড়িতে গিয়েছিল? বলে, হ্যাঁ। তোমরা যখন গোশত খাচ্ছিলে তোমার পরিবারদের লোকদেরকে নিয়ে, সে কি একটু গোশত খাইতে চেয়েছিল? বলে, হ্যাঁ হুজুর চাইছিল। তুমি দাও নাই কেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর ডাকছে, বলে, হুজুর আজ 3 দিন পর্যন্ত আমার চুলায় কোনো রান্না হয় নাই। আমি প্রতিদিন কাজে যাই, কিন্তু 3 দিন কোনো কাজ আমি পাই না, খালি হাতে ফিরে আছি। আমার বাড়ির মধ্যে কিছু মাসুম বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো। আজকে যখন আমি কাজে যাচ্ছিলাম 4th দিনের মতন, আমার বাচ্চাগুলো কান্নার আওয়াজ করে বলে, আব্বু আমরা যে খোদার যন্ত্রণা সইতে পারি না, আপনি কি আমাদের জন্য একটু খাবার নিয়ে আসতে পারেন না? হুজুর আমি আজকেও কাজে গিয়েছিলাম, কিন্তু আজকেও কোনো কাজ পাই নাই। মনটা খারাপ করে যখন বাড়ির থেকে ফিরে আসতেছি, পথের মধ্যে তাকিয়ে দেখি কে বা কাহারা একটা মরা গরু মাঠের মধ্যে ফিরে গেল। লোকগুলো যখন দূরে চলে গেল, আমি তখন গরুটির কাছে গেলাম। মরা গরুর চামড়া ছিঁড়ে কিছু গোশত ওখান থেকে আমি কেটে নিয়ে এসেছিলাম। হুজুর ওই মরা গরু আজকে গোশতগুলো আমি রান্না করেছি। আমি জানি আপনি একজন আলেম মানুষ, আপনাদের জন্য আপনি একজন ধনী মানুষ, আপনাদের জন্য জাকাতের মাল খাওয়া সাজে না। হুজুর গো, তাই এই মরা গরুর গোশত আপনার সন্তানকে না দিয়ে যদি কোনো অপরাধ করে থাকি, আপনি আমাকে মাফ করে দেবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ঘটনাটি শুনে চোখের কোণায় পানি ছলছল করে, চোখে পানি রাখতে পারে না, সোজা চলে গেলেন বাড়িতে। ওই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি হজে যাওয়ার নিয়ত করেছিলেন। তিনি হজের সব গচ্ছিত টাকাগুলো তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে ওই পরিবারকে ডাকতে বললেন, ভাই তুমি আমার একজন প্রতিবেশী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার হজ ফরজ করেছে, আমি সেই ফরজ হজ একবার আদায় করেছি। এবছর আমি একটা নফল হজের নিয়ত করেছিলাম, তার জন্য কিছু গচ্ছিত টাকা আমি রেখে দিয়েছিলাম। ও ভাই তুমি যে আমার প্রতিবেশী, আজ 3 দিন পর্যন্ত তোমার চুলায় কোনো রান্না হয় নাই, তোমার সন্তানগুলো না খাওয়া, তার কারণে তুমি মরা গরুর গোশত রান্না করে তোমার বাচ্চাদেরকে খাওয়াইছো। ভাই গো, এই হজের টাকাগুলো তোমাকে দিলাম, এই টাকা দিয়ে তুমি বাজার করে খাবে, তোমার বাচ্চাদেরকে লেখাপড়া করাবে, তোমার সংসার চালাবে। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক কোনোদিন এই টাকা নিয়ে তোমার কাছে দাবি করব না,
কিন্তু এর বিনিময়ে তুমি আমার প্রতিবেশী, তোমার খোঁজ আমি আজ নিতে পারি নাই, এই জন্য আল্লাহর আদালতে আমার নামে মামলা দায়ের করো না। তোমার পরিবার 3টা দিন না খাওয়া, তুমি মারা গরুর গোশত রান্না করে খাওয়াইছো, এই অপরাধে আল্লাহর কাছে যদি তুমি আমার নামে মামলা দায়ের করো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর আদালতে গ্রেফতার হয়ে যাব। তাই তুমি আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করো না। এই নাও হজের টাকাগুলো তোমাকে আমি দিয়ে দিলাম। 45 দিন পরে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু তার বাড়িতে এসে বলছে, দোস্ত কবে তুমি হজ থেকে বাড়ি ফিরলে আমাকে একটু জানালে না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলছে, বন্ধুরে এবছর আমি হজে যাইনি, আমার হজের গচ্ছিত টাকাগুলো আমার একজন প্রতিবেশী ভাই তাকে আমি দান করে দিয়েছি। ওর বন্ধু বলছে, না তুই সত্য কথা বল, কবে হজ থেকে বাড়িতে আসলি? তার মানে আমিও গিয়েছিলাম এবার হজে, তোকে আরাফার ময়দানে দেখলাম, মুজদালিফার মাঠে দেখলাম, মিনায় দেখলাম, কাবা চত্বরে তওয়াফ করতে দেখলাম, আমি তোকে স্বয়ং দেখলাম রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে তুই সালাম দিচ্ছিস। সত্য কথা বল, তুই কবে হজ থেকে বাড়ি ফিরলি? ওই দিন রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলা স্বপ্নে দেখেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দানটাকে এতই পছন্দ করেছি, যার কারণে তুমি হজে না গেলে কি হবে, আমি একটা ফেরেশতার মধ্যে তোমার রূপটা ধারণ করে দিয়ে এই বছর আমি আল্লাহ তাআলা তোমার হজটাকে আমি সমাপ্ত করে দিয়েছি। শুধু তাই নাই, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার দানটা আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যার কারণে ওই বছর যত হাজী আরাফার ময়দানে অবস্থান করেছে, তোমার এই দানের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে সকল হাজির দোয়াখানা আমি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইতাইদিল কুরবা, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, বান্দা আমি তোদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, তোরা প্রতিবেশীর হক আদায় করবি, আত্মীয়দের হক আদায় করবি। কিন্তু আজ আমরা যারা ধনী মানুষ শুধু এই বছর শেষে জাকাতের শাড়ি আর জাকাতের লুঙ্গি নিয়ে এসে ঘোষণা দিয়ে লাইন দিয়ে দিতে গিয়ে দেখা যায় তাও পদদলিত হয়ে 2-4 জন মারা যায়। কথা বলেন। হে চাঁদপুর জেলার গরিব ভাইরা, 2টি পায়ে হাত থেকে বলে গেলাম, এদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, ওই ধনীদের কাছে একটা শাড়ি আর লুঙ্গির জন্য ধর্ণা ধরা লাগবে না। এদেশে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়, ওই ধনীরা তাদের জাকাত ফান্ডে তারা তাদের টাকাগুলো গচ্ছিত দেবেন, আর এদেশের সৎ মানুষগুলো আপনাদের মাঝে সুষম বন্টন করবে। সেই সুষম বন্টনের মধ্য দিয়ে আপনারা ডেভেলপ হবেন। পরবর্তী বছর আর কারোর কাছে জাকাতের জন্য হাত পাতা লাগবে না। কথা বলে ঠিক যাবে। কিন্তু আমার ভাইয়ের আপনাদেরকে কষ্টের মধ্যে আল্লাহ তাআলা কয়টা বিষয়ে কথা বলেছিলেন? আদেশ করেছেন কয়টা? নিষেধ করেছেন কয়টা? 3টা। 3টা আদেশের মধ্যে 1 নাম্বার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, তিনি ন্যায় বিচার করার জন্য আমাদেরকে বলেছেন। 2 নম্বর ইহসানের কথা বলেছেন। 3 নম্বর আমাদেরকে আত্মীয় এবং প্রতিবেশীর হক আদায়ের কথা বলেছেন। কথা বলেন ঠিক কি? ভাইরা আমার, আপনারা জানেন বিগত সরকারের আমলে একটা গ্রেজেট পাস হয়েছিল, আপনারা শুনেছেন কিনা জানি না, ইসলামী ফাউন্ডেশনের মাধ্যম দিয়ে, যে বাংলাদেশে যত ধনী আছে তাদের মধ্যে 11 জন শীর্ষ ধনী। কতজন? 11 জন শীর্ষ ধনী যদি প্রকৃতপক্ষে তারা আমাদের দেশে তাদের অর্থের জাকাত যদি বাংলাদেশে দিত, তাহলে দেশের প্রত্যেকটি ইউনিয়ন কমপক্ষে 1200 কোটি টাকা করে পেত। কত কোটি টাকা? কথা বলেন না, কত কোটি টাকা? 1200 কোটি টাকা। এখন চাঁদপুরের বলেন, আপনারা যে ইউনিয়নে বাস করেন, এই ইউনিয়নে যদি এই বছর 1200 কোটি টাকা আসতো, বলেন পরবর্তী বছরে আর 2-1 বছরের মধ্যে এই এলাকার কোনো গরিব মানুষ থাকতো? জোরে বলেন। সব ধনী নাই। কয়টা ধনীর কথা বলেছে? 11 জন ধনী। তাহলে আমরা সেই দেশে বাস করি যে দেশে 11 জন ধনী যদি প্রকৃতপক্ষে তাদের জাকাত দিত,
এদেশের প্রত্যেকটি ইউনিয়নে 1200 কোটি টাকা করে তারা অর্থ তারা জাকাত ভাগের ভাগ পেত। সেই অর্থ যদি প্রকৃতপক্ষে তাদের 9টা ওয়ার্ডে যদি সুষম বন্টন করত, আমার মনে হয় এদেশের মানুষ আর কারোর কাছে লুঙ্গি শাড়ির জন্য বা জাকাতের জন্য হাত পাতা লাগতো না। কিন্তু আমরা বুঝি না, আমরা গরিব মানুষ বুঝি না। এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে পরে আমরা অনেকে মনে করি আমাদের লস হবে, আমাদের ক্ষতি হবে। না, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে আপনার মেয়ে নিরাপদ থাকবে, আপনার মেয়ে নিরাপদ থাকবে, কেউ ইফটিজিং করবে না, আপনার সম্পদ অতন্ত্রে প্রহরী নাই, পাহারা দেওয়ার জন্য কোনো সিকিউরিটি লাগবে না, আপনাকে কেউ অপহরণ করে যেখানে সেখানে কেউ নিয়ে যেতে পারবে না। এদেশে ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠিত হয়, আমার আপনার দুঃখ দুর্দশা থাকবে না। এদেশে সুখী সমৃদ্ধি একটি সোনার দেশ আমরা গড়তে পারবো, কথা বলেন ঠিক কি? কিন্তু আমরা এটা বুঝি না, আমরা এটা কি বলেন বুঝি না। তাহলে এই 3টা আদেশ আপনারা মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? কারা কারা মানবেন হাত তোলেন তো দেখেন। 3টা আইন মানবেন তো? 1 নম্বর ন্যায় বিচার, আজকে থেকে শোনার পরে ন্যায় বিচারক হবে, রাজি আছেন তো? স্বজনপ্রীতি থাকবে, দলীয়করণ থাকবে, আত্মীয়করণ করবেন নাকি? সে যেই হোক না কেন, আপনার নিজের ছেলেও যদি মাদকাসক্ত হয়, মাদক সহ যদি ধরা পড়ে, তাকে আইনের আশ্রয় হাতে তুলে দেবেন। আপনার সন্তান যদি ধর্ষণকারী হয়, তাকে শাস্তির সম্মুখীন হাতে তুলে দেবেন। আপনার পরিবারের ভাইও যদি অস্ত্র কারবারি হয়, তাকে ধরিয়ে দেবেন। অতএব তার জন্য কোনো সুপারিশ করবেন না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, সে যেই হোক না কেন, নবীজি বলতেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। নবীজির থেকে তো বড় নেতা, নবীজির থেকে বড় বুজুর্গ, নবীজির থেকে বড় আল্লাহওয়ালা আমরা তো হয়ে যাই না, কথা বলেন। সেই নবী যদি এই ঘোষণা করে, আমরা সেই নবীর উত্তরস্বরী হিসাবে আমরা তার দায়িত্ব পালন করব কি করব না? রাজি আছেন? তাহলে আদেশ কয়টা? এবার 3টা নিষেধের কথা আল্লাহ তাআলা বলছেন। 1 নম্বরের দিকে তাকান, সংক্ষিপ্ত কথা। যেই ওয়াদ আপনাদের জুম্মার নামাজে ইমাম সাহেব প্রতি সানির খুতবার মধ্যে বলে, কিন্তু আমরা শুনি, এই বিস্তারিত অনেকে জানি না, কথা বলেন না কেন? 1 নম্বর 3টা নিষেধের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে যাবতীয় পাপাচার, অশ্লীল কাজ, যত নোংরা কাজ, খারাপ কাজ আছে, সব কাজ থেকে তোমরা বিরত থাকবা। কথাটা কার? জোরে বলেন। তাহলে মদ খাওয়া ভালো কাজ না খারাপ কাজ? ইফটিজিং ভালো কাজ না খারাপ কাজ? সন্ত্রাসী করা ভালো কাজ না খারাপ কাজ? চাঁদাবাজি করা ভালো কাজ না খারাপ কাজ? দেশের সম্পদ লুণ্ঠন করা ভালো কাজ না খারাপ কাজ? ক্ষমতার অপব্যবহার করা খারাপ কাজ না ভালো কাজ? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমরের নাম শুনেছেন? এই অর্ধজাহানের প্রেসিডেন্ট যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার ভাইরা আমার, কোন একটি রাতের বেলায় হযরত ওমরের স্ত্রী ডাকতে বলছে, ও খলিফা, প্রতিটা ঈদ আসে, সকলের বাচ্চাগুলো নতুন কাপড় পরে ঈদগার ময়দানে যায়। ও খলিফা, আপনার কি এতটুকু হৃদয়ের মধ্যে মায়া লাগে না? আপনার কি ইচ্ছা জাগে না যে আপনার বাচ্চাদেরকেও নতুন কাপড় কিনে তাদেরকে ঈদগার ময়দানে নিয়ে তাদের মুখে হাসি ফোটাতে? হযরত ওমর গভীর রাত্রে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, আমি যা রাষ্ট্র কোষাগার থেকে মাইনে পাই তাই দিত আমার ঘর, আমার সংসারে চলে না। আমি কেমন করে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাবো? ও বাংলাদেশের মুসলমান, হযরত ওমর কিন্তু বাংলাদেশের মতন রাষ্ট্র, ভারতের মতন রাষ্ট্রপ্রধান ছিল না, তিনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে হুজুররা কি রাষ্ট্র চালাতে পারবে? ইতিহাস পড়ে দেখো, এই হুজুরেরাই অর্ধজাহান শাসন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আমার রাষ্ট্র কোষাগার থেকে যা মাইনে দেয় তাই দিতে আমার সংসার চলে না, স্ত্রী তখন ডাকতে বলছেন, খলিফা, আমি জানি আপনি এই কথাটি বলবেন, কিন্তু খলিফা, প্রতিটা মাস গেলে তো আপনি কিছু স্যালারি পান, মাইনে পান। এবার বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য 1 মাসের অগ্রিম বেতনটা কি নেওয়া যায় না? তা দিয়ে বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটানো যায় না? হযরত ওমর স্ত্রীর কথা অনুযায়ী তৎকালীন যুগে তার জামানায় যিনি প্রধান অর্থমন্ত্রী ছিলেন, তার নাম ছিল হযরত আবু উবাইদা। তিনি একটা দরখাস্ত লিখলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা, আমি অর্ধজাহানের প্রেসিডেন্ট ওমর বলতেছি,
আমার বাচ্চাগুলো ছিঁড়া কাপড় ঈদগার ময়দানে যায়, তাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারি না। তাই আবার তার মায়ের একটা স্বপ্ন জেগেছে, ইচ্ছা জেগেছে, যদি 1 মাসের অগ্রিম বেতন তোমরা আমাকে দাও, যদি আমাকে দিতে, তা দিয়ে আমার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে তাদের মুখে হাসি ফোটাতাম। এতে অমর বলতেছি, পত্রটা লিখে পত্রবাহকের হাতে দিয়ে দিলেন। এদিকে তাকান, পত্রবাহক চলে গেলেন সোজা অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার কাছে। হযরত আবু উবাইদার কাছে গিয়ে বললেন, ভাই হযরত আবু উবাইদা, অদ্য জাহানের প্রেসিডেন্ট আপনাকে এই পত্রটা দিয়েছে, এই নিন। হযরত ওমরের পত্র ডান হাতটা বাড়ায় দিয়ে অর্থমন্ত্রী হযরত আবু উবাইদার দিদি হাতে নিলেন এবং পত্রটা খুললেন। পত্র খোলার পরে দেখতে পেলেন ওমরের মতো রাষ্ট্রপ্রধান 1 মাসের অগ্রিম বেতন করুণ ভাষায় তার কাছে চেয়েছে। পড়ার পরে চোখের কোণায় পানি ছলছল করে আর মনে মনে বলে, আহারে, ওমরের মতো রাষ্ট্রনায়ক যদি এই রাষ্ট্রের কোষাগার থেকে যদি টাকা নিয়ে খরচ করত, তার সামনে কথা বলার মতন কোনো মানুষ তার সামনে কেউ ছিল না। আল্লাহু আকবার! ওমরের মতো রাষ্ট্রনায়ক সে যদি রাষ্ট্র কোষাগার থেকে টাকা খরচ করত, কেউ তাকে কথা বলার অধিকার ছিল না। অথচ সেই ওমর আমার মতো একজন নগণ্য অর্থমন্ত্রীর কাছে 1 মাসের অগ্রিম বেতন চায় বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দেওয়ার জন্য। বলেন না কেন আল্লাহু আকবার! আর আমরা এমন একটা দেশে বাস করি, এই বছর যদি কাউকে মেম্বার বানানো যায়, পরবর্তী বছর দেখা যাচ্ছে এমপি হওয়ার জন্য নমিনেশন কেনার জন্য ঠান্ডা করে, আছে না? হ্যাঁ হ্যাঁ, এবছর যদি কাউকে মেম্বার বানায়, পরবর্তী বছর দেখা যায় আগে ছিল বাইসাইকেল, এখন প্যারোডো গাড়ি ছাড়া চলে না। কথা বলেন ঠিক না ঠিক? অথচ হযরত ওমর অদ্দজাহানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি অদ্দজাহানের প্রেসিডেন্ট থাকার পরও তার সংসার চলে না, বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে যেতে পারে না। আল্লাহু আকবার বলে। অর্থমন্ত্রী হযরত আবু উবাইদা পত্রটা পড়ার পরে চোখের কোণায় পানি ছলছল করে, মনে মনে কল্পনা করে, আরে, এই সম্পদ তো ওমরেরও নয়, আমারও নয়, এটা জনগণের সম্পদ। ওমর যতই 1 মাসের অগ্রিম বেতন চাক না কেন, আমি জনগণের সাথে পরামর্শ ছাড়া দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা, ওরে বাবা রে বাবা, এমপি আসবে যেন বাপের টাকা দিচ্ছে, আগেই দেখা যাচ্ছে প্রকল্প বলে একটা রাস্তা উদ্বোধন করবে, আগেই দেখা যাচ্ছে যে ঠিকাদারেরা এমপি সাহেবের অ্যাকাউন্টে 10 কোটি 20 কোটি টাকা ঢুকাই দেয়। কথা বলেন না কেন? সত্য না মিথ্যা? প্রকল্প উদ্বোধন হতেই পারে না, সেখানে লুটতরা শুরু হয়ে যায়। কথা বলেন সত্য না মিথ্যা? হযরত ওমর তার এই চিঠিটা যখন আবু উবাইদা পড়লেন, চোখের কোণায় পানি এবং মনে মনে কল্পনা করলেন, এই অর্থ জনগণের সাথে পরামর্শ ছাড়া দিতে পারবো না। তার কারণে তিনি উল্টা পিঠে বরঞ্চ 2টা শর্ত দিলেন। জোরে বলেন কয়টা? 1 নম্বর, আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি, শর্ত হলো 2টা। আপনি যে আগামী 1 মাস এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, তার একটা গ্যারান্টি, তার একটা সিকিউরিটি আপনাকে দিতে হবে। নাম্বার 2, আমিরুল মুমিনিন, আগামী 1 মাস এদেশের মানুষ আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবে কিনা, তার একটা সিকিউরিটি, তার একটা গ্যারান্টি আপনাকে দিতে হবে। যদি দিতে পারেন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দেব, তার আগে আমি দিতে। এতে হযরত আবু উবাইদা পত্রের উল্টা পিঠে 2টা শর্ত দিয়ে বললেন, যাও পত্রবাহক, তুমি ওমরের কাছে আবার ফেরত দিবা। ওদিকে হযরত ওমর প্রতীকের মতন পত্রে বসে আছে, তাকে 1 মাসের রাষ্ট্রীয় কোষাগার থেকে মাইনে দেবে, তা দিয়ে তার বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে ঈদগার ময়দানে নিয়ে তার মায়ের স্বপ্নটা পূর্ণ করবে। হঠাৎ করে পত্রবাহক হাজী সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনি আমাকে যেই পত্রটা দিতে বলেছেন আপনার অর্থমন্ত্রীর কাছে, আমি জমা দিয়েছিলাম। জমা দেওয়ার পরে পত্রটা পড়ার পরে উল্টা পিঠে কি লিখে যেন আপনাকে রিটার্ন দিয়েছে, এই নিন। হযরত ওমর ডান হাতটা বাড়াই দিলেন, পত্রবাহকের কাছ থেকে পত্রটা নিলেন, এবার পত্রটা খুললেন, পত্রটা খুলে পড়লেন। পড়ার পরে তাকে 2টা শর্ত দিয়েছে। হযরত ওমর 2টা শর্ত দেখে সেজদায় পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর শুকরিয়া আদায় করে বলেন, আল্লাহ, যে দেশের অর্থমন্ত্রী, যে দেশের রাষ্ট্রপ্রধান কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্রের মধ্যে তুমি আমাকে একটা যোগ্য অর্থমন্ত্রী দিয়ে দিয়েছ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার,
কেন যে প্রাণ খুলে হাসে না। যদিও ধুলার আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, যদিও খলিফা ওমরের শাসনে না খেয়ে কেহ নাই মরিত, সে ওমরের মতো কেউ এ ধরাতে কেন যে ফিরে আর আসে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না। সকলেই পেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আজ ওমরের মতো রাষ্ট্রনায়কের বড় প্রয়োজন। আজ যদি এদেশে ওমরের মতো রাষ্ট্রনায়ক থাকতো, এদেশে কোনোদিন আমার আপনার সম্পদকেও লুণ্ঠন করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের দেশে এমন একটা সময় গেছে যে বাংলাদেশে 4,500 কোটি টাকা পাচার হয়েছে। এদেশের সাংবাদিকেরা যখন প্রশ্ন করলো যে বাংলাদেশ ব্যাংক থেকে 4,500 কোটি টাকা পাচার হয়ে গেল, আপনাদের অভিমত কি? আমরা দেখেছি আমাদের দেশের সাংবাদিকদেরকে এদেশের অর্থমন্ত্রী গালি দিতে আর আপিস বলতে দেখেছি, স্টুপিড বলতে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, যারা জনগণের সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারে না, যারা জনগণের সম্পদের আমানতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে পারে না, তাদেরকে এই দায়িত্ব থাকার কোনো অধিকার বাংলাদেশে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা মা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহারের এই 90 নম্বর আয়াতের মধ্যে তিনি 3টা নিষেধের কথা বলেছেন। যাবতীয় পাপাচার, যত নোংরা কাজ, যত অসৎ কাজ, যত খারাপ কাজ আছে, সব কাজ থেকে 1 নম্বর তোমাদেরকে বিরত থাকতে হবে। কথাটা কার? জোরে বলেন। তাহলে কি আপনারা বিরত থাকতে রাজি আছেন? জোরে বলেন। 2 নম্বর আল্লাহ তাআলা বললেন, খারাপ কাজ যেখানে বাধা দিতে হবে সেখানে। তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এদিকে তাকান, নবীজি বলছেন তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ যেমন দেওয়া দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা বাংলাদেশে বাস করি যে আমরা শুধু সৎ কাজের আদেশ দেয় আমরা অনেকেই ফাস্ট, কিন্তু অসৎ কাজ দেখলে আমরা নিষেধ কেউ করতে চাই না। কথা বলেন। আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্রামে একজন মাদক কারবারি আছে, মাদককে সাম্রাজ্য করে তুলছে, আপনারা তাকে বাধা দিচ্ছেন না, অথচ পাশেই মসজিদে চলে যাচ্ছেন। বলেন, মসজিদে বাধা না দিয়ে মসজিদে চলে যাচ্ছেন, আল্লাহর আদালতের কাজ করা আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নবীজি বলছেন তা'মারুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেমন সৎ কাজের আদেশ তোমরা দেবে, অসৎ কাজের নিষেধ তোমরা করবে। অর্থাৎ সূরা নাহারের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3টে নিষেধের কথা বলেছেন। তার মধ্যে 2 নম্বর হচ্ছে খারাপ কাজ যেখানে, বলেন না কেন, বাধা দিতে হবে। জোরে বলেন। আপনারা কি বাধা দিয়েছেন? দিয়েছেন? এদেশের আলেমদের যখন মিথ্যা মামলা দিচ্ছিল, অনেকেই বলে হ্যাঁ দোষ না করলে মামলা হয়, হুজুররা যদি অপরাধ না করে হুজুরদের নামে কি মামলা হয়? অনেকে চার দোকানে এই কথাগুলো বলতো। কথা বলেন ঠিক না ঠিক? আজ কি বলবেন বলেন আপনারা? এখন তো সত্য জাতির কাছে উন্মোচন হচ্ছে। এ জাতির শ্রেষ্ঠ সন্তানরা কোরআন পড়তেছে, কোরআনের ক্লাসিকে হাইনারা মনে করতে যে আমাদের বিরুদ্ধে গোপন মিটিং করছে। কোরআনের ক্লাস থেকে একজন মসজিদের ইমাম, একজন মাদ্রাসার সুফা, একটা এলাকার একজন মুরব্বী ইমাম, ইসলামী নলেজ আছে তার মধ্যে, ইসলামী জ্ঞান গর্ব তার মধ্যে আছে, মানুষদেরকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে চায়, দিন শিক্ষা দিতে চায়। আর আপনারা 5-7 জন এক জায়গায় হওয়ার অপরাধে কোরআন ক্লাস থেকে তুলে নিয়ে যে কোরআনগুলোকে জঙ্গি বই বানিয়ে তাকে ধরে তাদেরকে জেলে দিলেন, মামলা দিলেন, ডান্ডা বেড়ি পড়াইলেন। যদি তার বিরোধিতা না করতে, এদের যদি নিষেধ না করতে, আপনি আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে? আপনারা কি দিয়েছেন? অনেকে নীরব ভূমিকা পালন করেছেন, অনেকেই নীরব ভূমিকা পালন করেছেন, অনেকে ইস্তিগফার পাঠ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদিকে যা হচ্ছে হোক, ওদিকে আমরা নাই। কথা বলেন না কেন? করেন নাই? অনেকেই আছেন। অথচ এই আয়াতের মধ্যে বলছেন 2 নম্বর, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের 3টা নিষেধের কথা বললাম,
তার মধ্যে 2 নম্বর হচ্ছে খারাপ কাজ যেখানে, অশ্লীল কাজ যেখানে, সেখানেই তোমাদের কি কি করতে হবে? বলেন না কেন, কি করতে হবে? বাধা দিতে হবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে 3 নম্বর নিষেধের কথা যেটা বললেন, তিনি বললেন শরীয়তের যত বিধান আছে, আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষেরা, শরীয়তের যত ফরজ বিধান আছে এই বিধানগুলো নিয়ে তোমরা বেশি বাড়াবাড়ি করবা না। কি করবা না? সীমা লঙ্ঘন করবা না, বাড়াবাড়ি করবা না। আজ আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই? জোরে বলে। কোন হুজুর বলছে হাত ওপরে না বাঁধতে নামাজ হবে না, কেউ বলছে হাত নিচে না বাঁধতে নামাজ হবে না, কেউ বলছে আমিন জোরে না বললে নামাজ হবে না, কেউ বলছে আমিন আস্তে না বললে নামাজ হবে না। আজ আমাদের দেশে ফতোয়ায় ছড়াছড়ি চলছে, কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনি বললেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি অর্থাৎ তোমরা সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি এগুলো করবা না। কিন্তু আজ আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই? আল্লাহ জানে এই পাবলিক দুনিয়ার মধ্যে যে তারা বাড়াবাড়ি করবে, তারা শরীয়তের কিছু বিধান নিয়ে তারা বাড়াবাড়ি করবে, দলাদলি করবে, বিভক্ত সৃষ্টি করবে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় সূরা নাহালের 90 নম্বর আয়াতের মধ্যে বলেন, খবরদার ও দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর মধ্যে যারা আছো কোন শরীয়তের ফরজ বিধানগুলো নিয়ে, শরীয়তের বিধানগুলো নিয়ে তোমরা বাড়াবাড়ি, জোরে বলেন বাড়াবাড়ি। তাহলে আমাদের দেশে বাড়াবাড়ি আছে না নাই? কথা বলেন। তাহলে এই 3টা আদেশ আর 3টা নিষেধ মানতে কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু জোরে মুহাব্বতের সাথে বলুন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার, এবার আসেন, এটা হলো সূরা নাহালের কত নম্বর আয়াত জানলাম আমরা? এবার আসেন আমি সূরা জারিয়াতে আরেকটা আয়াত দিয়ে আমি শেষ করতে চাই। আমার দিকে দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন একটু এদিকে নজর করেন। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। 2টা জাতির কথা বললেন আল্লাহ। কয়টা জাতি? একটা হলো জিন জাতি, আর একটা হলো মানব জাতি। আল্লাহ বলছেন এই 2 জাতিকে আমি পাঠিয়েছি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় এর জন্য নাই। আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত, আমি রবের বন্দেগী, আমি রবের পায়রবি করার জন্য। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাটা কার? জোরে বলেন। কোথায় বলেছেন? কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে। একটু নজর করেন, আমার দিকে তাকান। তাহলে আমরা তো মানব জাতি, এখন ইবাদত করব কার? এখন আল্লাহর ইবাদত করব কেন? তার তো একটা যুক্তি থাকা দরকার। এই থাকা দরকার আছে না নাই? এদিকে তাকান। যেহেতু আপনিও বাঙালি, আমিও বাঙালি, বাঙালিরা নগদ উদাহরণ দিলে, যুক্তি দিলে ভালো বোঝে। ঠিক তবে ঠিক কি? বাঙালিরা কিসে বিশ্বাসী জানেন? নগদে। আমরা কিসে বিশ্বাসী? নগদে 100 টাকা দিলে সারাদিন তার গান গায়। ঠিক তবে ঠিক, সে দুর্নীতি হোক, সে ঘুষখোর হোক, আর খারাপ মানুষ হোক। তাই
আল্লাহর ইবাদত কেন করবো? তার নগদ একটু যুক্তি দিতে চাই। এদিকে তাকা, এই যে লাইট জ্বলছে, বলেন তো লাইটটা তৈরি করেছেন কে? কেউ কি বলতে পারবেন? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। এই আবিষ্কারক যে বিজ্ঞানী, তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। কথা বলেন ঠিক কিনা? আমি যে মাইক্রোফোনে কথা বলছি, যিনি মাইক্রোফোন তৈরি করেছেন তিনি কিন্তু একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? চাঁদপুর জেলার ভাইরা, তাহলে একটা মানুষের, এদিকে তাকান, একটু যুক্তিগুলো তাকান, তাহলে একটা মানুষের তৈরি করা জিনিসের যদি লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে পারে, যাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা মানুষের তৈরি করা জিনিসের লক্ষ্য এবং যদি উদ্দেশ্য থাকতে পারে, আমি তোদের রব, যিনি আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছেন যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যিনি আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সারা জীব হিসাবে যে রব্বি কারীম আমাকে আপনাকে এত সুন্দর করে তৈরি করলেন, বলেন তো দেখি সে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর মধ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? এই জোরে বলেন, পারে কি পারে না? নিশ্চয় থাকতে পারে। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ইবাদত কেন করব তার তো যুক্তি পেলাম। এবার আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। এখন সেই আল্লাহর ইবাদত করতে হবে, এটা জানলাম। সেই ইবাদতগুলো কি এখন চেনা দরকার আছে না নাই? আমরা তো ইবাদত বলতে এখন বুঝি সুদ খাওয়া, এটা তো ইবাদত, ঠিক? খাই কারা? বলেন না কেন খাই কারা? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারে খায়, হ্যাঁ হ্যাঁ, মানুষে খায়, ঠিক না বেঠিক? অথচ আপনারাই তো সাক্ষী দিলেন কিছুক্ষণ আগে, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছে তার ইবাদত এবং বন্দেগী করার জন্য। আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুদ এটা তো হালাল জিনিস নয়, এটা তো হারাম। এটা খাওয়ার জন্য আল্লাহ তো আমাদেরকে পাঠাই নাই, কিন্তু সেটা আমাদের দেশে আছে না নাই? আপনাদের এখানে কেউ খায় না, তাই না? আমাদের চুয়াডাঙ্গায় আছে, হাজারে 100 চলে, কয়শো? সুযোগ পেলে 200 খায়, কয়শো? বলেন তো, কেন অনেক আলেম উলামা বসে আছে, বলেন তো সুদের সর্বনিম্ন গুনাহ আপনারা কেউ জানেন? সুদ যারা খায় তার সর্বনিম্ন গুনাহ হলো তার নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই পৃথিবীতে তারা 1 টাকার সুদ খায়, নবীজি বলতে দেন 70 বার 1 টাকার বিনিময়ে সে যেন জিনা করলো তার মায়ের সাথে। নাউজুবিল্লাহ বলেন। চাঁদপুর জেলার ভাইরা, অথচ সেই সুদ আজ প্রত্যেকটা ঘরে ঘরে ঢুকে গেছে। আজ ঈদের মতন আনন্দ সব উদযাপন করে তারা আজকে সুদ খাচ্ছে, অথচ সুদ এটা হারাম কাজ ছিল, এটা হালাল কাজ নয়, অথচ সেই সুদ আজ মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। অথচ সুদ এটা হালাল নয়, হারাম। এবার বলেন, মানুষ হত্যা করা এটা হালাল না হারাম? এটা আজ আমাদের দেশে আছে না নাই? তাহলে সুদ হালাল, ঘুষ হারাম, মানুষ হত্যা করা হারাম, জিনা হারাম, এরপরে মাদক সেবন করা হারাম। কিন্তু এই কাজগুলো এখন প্রতিযোগিতা চলছে, কথা বলেন। আর করে কারা? মানুষে করে। এখন অনেকে বলতে পারেন, হুজুর এগুলো তো হারাম কাজ বুঝলাম, তাহলে কোন কাজগুলো আল্লাহ আমাদের দুনিয়ার মধ্যে করার জন্য প্রেরণ করেছে একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যত ইবাদত করার জন্য প্রেরণ করেছি, একজন মানুষ আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাদের যত ইবাদতের কথা বলেছি, যেমন নামাজ হচ্ছে একটা ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, পর্দা করা ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত, ইসলামী আন্দোলন করা ইবাদত, আরও অসংখ্য ইবাদতের কথা কোরআন হাদিসে আছে না নাই? এখন অনেকেই বলতে পারেন, হুজুর আমরা তো উম্মি মানুষ, কোরআন হাদিস তেমন একটা জানি না। একজন মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনে কোন ইবাদতটা আগে করা দরকার, এমন কোনো কথা, এমন কোনো নসিহত আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কিনা একটু বলে দিলে ভালো হয়। আল্লাহ তাও বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা,
এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর যত ইবাদতের কথা বলেছি, একজন মুসলমান আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনের প্রথম নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? জোরে বল। কথাটা কার? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এখন তো নামাজ হয়ে গেছে ডিজিটাল। জোরে বলেন কি চাল? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের চুয়াডাঙ্গা জেলায় আছে। কে বলছে শুকুর আলী একদিন? আল্লাহু আকবার। জোরে বলেন কি আলী? শুকুর আলী। আবার কে বলছে কদর আলী? আল্লাহু আকবার। সারা বছর নামাজ নাই, লাইলাতুল কদর যেদিন হয় মসজিদ কি দেখা যাচ্ছে গরম করে, আছে না নাই? আবার কে বলছে রমজান আলী, সারা বছর নামাজ পড়ে না, রোজার মাসে 2-3 দিন দেখা যায় মসজিদ গরম। আবার কে বলছে ঈদ আলী। কি আলী? সারা বছর নামাজ না, ঈদের দিন নামাজ অন্তত নামাজ পড়ে। আবার কে বলছে, এদিকে তাকান, আবার কে বলছে সিজন আলী। জোরে বলেন কি আলী? আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে এখন এই সিজন আলী দেখা যাচ্ছে। তারা কারা জানেন? এই যে এখন উপজেলা ভোট, উপজেলা ফাঁকা, চেয়ারম্যানের পদ ফাঁকা, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ ফাঁকা, এমপি পদ ফাঁকা। এখন বাজার থেকে কিছু মানুষ দেখতে হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি পরে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম। আছে না নাই? এই কত বলেন আছে না নাই? এরা কি আলী? কত বলেন না কি আলী? সিজন আলী। বাংলাদেশের মুসলমান আছে না নাই? অথচ সারা বছর দাড়ি আর টুপিওয়ালাদের গালি দিত। পাঞ্জাবিওয়ালা রে বুকে বড় জ্বালা, পাঞ্জাবিওয়ালা দেখলেই তাদের গীবত করতো, তাদের জঙ্গিবাদ বলতো, স্বাধীনতা বিরোধী বলতো, উগ্রবাদ বলতো, দেশাত্রী বলতো। টুপি আর দাড়িওয়ালা দেখলেই বলতো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক না বেঠি? আর এখন যেই দেখছে আগামী দিনে পৌরসভা ফাঁকা, ইউনিয়ন ফাঁকা, উপজেলা ফাঁকা, এমপি ফাঁকা, বাজার থেকে টুপি আর পাঞ্জাবি পরে খালি মনে মনে বলছে সালাম আলাইকুম। আমি তো মনে করি এই বাংলাদেশের সব থেকে বড় ধর্মব্যবসায়ী তারা, যারা ধর্মের লেবাসকে ব্যবহার করে জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানায়া কোনো একটা চেয়ার দখল করে, তারা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন না কেন? আমরা এই দেশে দেখেছি নির্বাচন আসার আগে বহুজনাকে মাথায় পট্টি বাঁধতে, হাতে তসবিহ নিতে, বহু নেতাদেরকে দেখছি মাথায় টুপি আর পাঞ্জাবি দিতে। যেই নির্বাচন শেষ, পট্টিও নাই, তসবিও নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? এরা হলো বাংলাদেশের সবথেকে বড় ধর্ম ব্যবসায়ী। তাহলে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদেরকে শুকর আলী হলে হবে না, কদর আলী হলে হবে না, ঈদ আলী হলে হবে না, রমজান আলী হলে হবে না, দিন আলী হলে হবে না, তোমাদেরকে হবে তোমাদেরকে হতে হবে দিন আলী। জোরে বলেন কি আলী? অর্থাৎ স্রষ্টার সান্নিধ্যের জন্য এ মসজিদ অবনত করি ওই মসজিদে গিয়ে তোমাদেরকে 5 বার হাজিরা দিতে হবে। তার কারণ হলো কিয়ামতের দিন যত মানুষ জাহান্নামে যাবে তাদের প্রথম অপরাধ থাকবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই, এদের প্রথম অপরাধ জাহান্নামে যাওয়ার অপরাধ তারা স্বীকার করবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজে ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে সে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন।